হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক দেখলেন। এই যে সেট টপ বক্স রয়েছে এয়ারটেলের, এটা পাওয়ার পাচ্ছে না অনেক নোংরা হওয়ার কারণে। এই যে বক্সের উপরে দেখবেন কি নোংরা হয়েছে। তো এটা ভোল্টেজটাকে চেক করব, এয়ারটপ থেকে 12 আসে কি না। এই যে মিটারে লক্ষ্য করবেন 12.76 ভোল্টেজ একদমই ঠিক রয়েছে, কিন্তু চলে না। এই যে অ্যাডাপ্টারের যে কানেকশন রয়েছে দিলাম, কিন্তু দেখেন কোনো লাইট জ্বলছে না, যে ইন্ডিকেটর রয়েছে জ্বলছে না। এবার এটাকে খুলে নিব, খুলে নিয়ে দেখতে হবে ভিতরে কিছু প্রবলেম আছে কি না। তো বন্ধুরা সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখলেই বুঝবেন কোথা থেকে প্রবলেমটা হয়েছে। এই যে বক্সটাকে খুলে নিলাম, দেখবেন কি অবস্থা সেট টপ বক্সের ভিতরে। এত নোংরা হওয়ার কারণে যে সিস্টেম আইসিগুলো হয়েছে, আইসিগুলো কাজ করতে পারতেছে না। তো দেখবো এবারে ভিতর থেকে ভোল্টেজটাকে চেক করে নেব, কারণ আগে অ্যাডাপ্টারে দেখিয়েছিলাম, এবার কিন্তু ভিতরে চেক করে দেখতেছি। কারণ কেউ ভাবতে পারেন তো বাইরে অ্যাডাপ্টার থেকে দেখলো। এই যে আমি যে মেন কানেকশন রয়েছে সেট টপ বক্সের, মেন কানেকশনে ধরেছি। এই দেখবেন মিটারে লক্ষ্য করবেন 12 দেখতে পাচ্ছেন 12.7 ভোল্টেজ একেবারে ঠিক রয়েছে। এবারে দেখতে হবে কোথা থেকে প্রবলেমটা হয়েছে, কারণ যে মেন লাইন থেকে জাম্পারগুলো রয়েছে, জাম্পার এই নোংরার কারণে খুলতে পারে। তো আমি প্রথমে নোংরাগুলোকে পরিষ্কার করে নেব। এই যে পানির মধ্যে আমি দিয়ে দিলাম, এবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। এই যে শ্যাম্পু বের করে নিচ্ছি, শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করলেই কিন্তু সেট টপ বক্সটা চলার সম্ভাবনা রয়েছে। তো দেখব। তো নোংরা তো প্রথমে দেখলেন বন্ধুরা কি ধরনের নোংরা রয়েছে। এটা পুরা দমে একই দমে পরিষ্কার করে নিতে হবে। এই যে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ যেন আর নোংরা না থাকে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কারণ এভাবে জলে ধোয়ার পরে কিন্তু রোদ্রে 2 থেকে 5 ঘন্টা ভারী ধরনের রোদের শুকায় নিতে হবে। না শুকালে কিন্তু এই পানি থাকলে আর লাইন দিলে কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে বোর্ডটা। তার জন্য ভালো করে পরিষ্কার করে নিয়ে কিন্তু 2 থেকে 5 ঘন্টার মধ্যে পুরা দমে শুকায়, তারপরে সেট করলে চলার সম্ভাবনা রয়েছে। তো দেখব, ভালো করে ঘষে নিচ্ছি, কারণ কোনো কোনায় যেন ময়লা না থাকে, তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো একদম পানি দিয়ে পরিষ্কার করে নিলাম, মনে হয় এখনই ফ্যাক্টরিতে বানানো হলো। লক্ষ্য করবেন বক্সের যে উপরে ক্যাবিনেট রয়েছে, এই যে যেটা এখন পরিষ্কার করতেছি এই ক্যাবিনেট, এটা তো পুরো বক্সেই ভালো করে ঘষে মাজে ধুইতে হবে। এটা হলো উপরের কভার, ভালো করে কোনায় কোনায় নোংরাগুলো পরিষ্কার করতে হবে।
ভালো করে ঘষতেছি, যেন এই যে ক্যাবিনেটের উপরে ছোট ছোট ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এইগুলা যেন ফাঁকা থাকে, কারণ এটা যখন বক্সটা চলবে গরম হবে, গরমটা বার হওয়ার জন্য এই ছিদ্রগুলো ফুটোগুলো। তো পুরোপুরি একদম পরিষ্কার করা হয়ে গেছে। এই যে ভালো করে পানিতে ডুবে নিলাম, এবার কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গেছে। এবারে শুকা নিচ্ছি। এবার এই যে এখানে রৌদ্র আছে, এই চেয়ারের উপর ভালো করে শুকায় নেব রৌদ্রে। ম্যাক্সিমাম 2 থেকে 5 ঘন্টা যেন থাকে, কারণ বেশি রোদের তাপমাত্রা বেশি থাকলে 2 ঘন্টায় হয়ে যাবে, আর যদি কম তাপমাত্রা থাকে তাহলে একটু 4-5 ঘন্টা রাখতে হবে। মোটামুটি আমি 4 ঘন্টা পরে আবার উঠাইতে চলে আসি। এই যে একেবারে কিন্তু ঝকঝকা শুকানো হয়ে গেছে, কোনো ময়লা টয়লা কিচ্ছু নেই। এবার ক্যাবিনেটটাকে সেট করব। এই যে নিয়ে আসলাম, এবার ভালো করে সেট করব। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইকে কিন্তু আমার নেক্সট ভিডিও বানার আগ্রহী বাড়িয়ে দেয়। এই যে বক্সটাকে সেট করে নিলাম, একেবারে সুন্দর সেট হয়েছে। বক্স দেখতে কিন্তু একেবারে নতুনের মতো হয়ে গেছে। এবার একটা স্ক্রু রয়েছে, এই স্ক্রুটাকে সেট করে দেব, হালকা একটু টাইট করে দিতে হবে, কারণ এই বক্সে কিন্তু একটাই স্ক্রু থাকে। এই বক্সের যে স্ক্রু রয়েছে এটা কিন্তু সেট করে দিলাম। এবার অ্যাডাপ্টার দিয়ে লাইন দিয়ে দেখব পাচ্ছে কি না। এই যে অ্যাডাপ্টার আমার লাইনে দেওয়াই রয়েছে। এবার দেখব, এই যে একেবারে কিন্তু লাইন পেয়ে গেছে, দেখলেন তো। তো এবার চলো, আপনারা ভাববেন এবারে টিভিতে ছবি আসে কি না। এবার চলো টিভির পর্দায় দেখাবো টিভি চলে কি না। এবার চলে গেলাম টিভির সামনে, টিভিতে সেট করা হয়ে গেছে। এবার দেখব ছবি আসতেছে কি না। এই যে ঝকঝকা ছবি চলে এসেছে, কিন্তু এই বক্স অনেক পুরনো, অনেক দিন থেকে বসানো রয়েছে, তার জন্য এই যে সফটওয়্যার ডাউনলোড হতে শুরু করছে। কারণ যে কোনো কোম্পানির বক্স অনেক দিন না চালালে তারপরে চালু করলে সফটওয়্যার ডাউনলোড